প্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, আমরা জেলা কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা 2024 রংপুর জেলা আয়োজনে কৃষি সম্প্রসারণ নিজস্ব রংপুর, এখানে আমরা একটা প্লটে এসেছি যে ধান ফসলের সমন্বিত বালাই ব্যবস্থাপনার মাধ্যমে যে ধান চাষ করা হয়, এই প্লটে আমরা এসেছি। এখানে কিছু আমরা প্লট আপনাদেরকে দেখাবো। সেটা হচ্ছে আমরা একটা গুটি ইউরিয়া প্রয়োগ করে, একটা হচ্ছে মানে এই প্লটটা হচ্ছে মূলত ইউরিয়া সারের যে সাশ্রয়ী, সেই সাশ্রয় করবার জন্য। কারণ ইউরিয়া সার বেশি প্রয়োগ করলে পোকামাকড় রোগ ব্যাধি বেশি হয়। ইউরিয়া সারের সাশ্রয়ী প্লট একটা হচ্ছে গুটি ইউরিয়া, আর একটা হচ্ছে স্বাভাবিক বা গুঁড়া ইউরিয়া। এই গুঁড়া ইউরিয়া এবং গুটি ইউরিয়া একবার দিলে আর দিতে হয় না, আর গুঁড়া ইউরিয়াটা আমাদেরকে ফসল ভেদে 2বার থেকে 3বার পর্যন্ত দিতে পারে। এটা আমরা সার মাটি পরীক্ষার মাধ্যমে যদি দিতে পারি তাহলে খুবই ভালো হয়। আর না হলে ওই এলাকার এই অনুযায়ী সার আমরা প্রয়োগ করতে পারি। গুটি ইউরিয়া এবং গুঁড়া ইউরিয়া দুটো। আর একটা হচ্ছে এই ধান কাটার পরে ধানের মধ্যে যে পোকাগুলো উপকারী এবং ক্ষতিকর, দুই ধরনেরই পোকা থেকে আমরা ধান কাটার পরে উপকারী পোকা সংরক্ষণের এইভাবে হাইলাইট করার বিষয় যদি দেয়, তাহলে এখানে উপকারী পোকাগুলো এখানে থাকবে, দেখে পরবর্তীতে বংশ বিস্তার করবে। এই উপকারী পোকা জমিতে থাকলে ক্ষতিকর পোকাগুলো খেয়ে ফেলে। এটা হচ্ছে একটা আমাদের বিষয়। আর একটা বিষয় হচ্ছে আমরা এদিকে দেখাবো, সেটা হচ্ছে স্বল্প মেয়াদী ধান চাষ, যেমন বিধান 75, বিধান 87, বিনা ধান 17। এই ধানগুলো চাষ করলে রোগ পোকার আক্রমণ কম হয়। পাশাপাশি আমরা যদি এই যে আইল ফসল এভাবে দিতে পারি, আইল ফসল দিলে বিভিন্ন ধরনের পোকা ধান খেতে না গিয়ে এখানে অনেক সময় আশ্রয় নিতে পারে, সেখানে উপকারী পোকাগুলো পোকাগুলোকে খেয়ে ফেলবে। আমরা এইভাবে কলমি শাক, পুঁই শাক, মরিচ ইত্যাদি দিতে পারি আইলের চারিধারে। আরেকটি বিষয় হচ্ছে যে আমাদের সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে পুকুরে একটা জমির মধ্যে যদি আমরা পুকুর রাখি এক কোনায়, সেখানে আমরা আইলে সবজি করতে পারি এবং ফেরোমন টোপের মাধ্যমে সেই সবজির পোকা আমরা দমন করতে পারি। এখন এই পুকুর দেওয়ার কারণ হচ্ছে যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে বলেছেন যে প্লাস্টিক ওয়াটার সংরক্ষণ, মানে বৃষ্টির পানি বা ভূপৃষ্ঠ পানি সংরক্ষণ, সেটা আমরা সংরক্ষণ করে এখান থেকে সম্পরিসেচের মাধ্যমে আমরা এই ধান আবাদ করতে পারি। প্রিয় বন্ধুরা, আপনাদের জানার জন্য আরেকটু বলছি যে পোকামাকড় কোনো জমিতে যদি পোকামাকড় আক্রমণ হয়, সেক্ষেত্রে আমরা যে কুশিতে আক্রমণ হয়েছে সেই কুশিটা কর্তন করতে পারি। যে পাতায় আক্রমণ হয়েছে সেই পাতাটা কর্তনের মাধ্যমে আমরা রোগ পোকা দমন করতে পারি। পাশাপাশি জমিতে রোগ এবং পোকা, ক্ষতিকর এবং উপকারী পোকা দেখার জন্য আমরা হাত জাল ব্যবহার করতে পারি এবং লাইট চাপের মাধ্যমে আমরা সেটা দেখতে পারি। এবারে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ প্লট আমরা দেখানোর জন্য এসেছি, সেটা হচ্ছে যে পারিবারিক পুষ্টি বাগান। পারিবারিক পুষ্টি বাগানটা হচ্ছে যে যাদের যে কৃষক বা কৃষিজীবী ভাই বোনদের 1 শতক জমি আছে, এই 1 শতক জমিতে কিভাবে সারা বছর ফসল ফলানো যায়, কিভাবে সবজি উৎপাদন করে বাড়িতেই নিরাপদ সবজি পাওয়া যায়, এটার জন্য আমরা এটা দেখাবো। যে আমরা দেখাচ্ছি যে 1 শতক জমি আমরা তার ভিত্তিতে ঘেরা দিয়ে নিয়েছি এবং আমরা বেড করেছি 1, 2, 3, 4, 5, 5টি বেড করেছি। 5টি বেডে দেখেন আপনারা, আমরা দেখাতে চেষ্টা করতে, একটা বেডে কলমি, একটা বেডে পুঁই শাক, একটাতে বেগুন, একটাতে আমরা লাল শাক দিয়েছি, আর একটাতে ঢেঁড়স। 5টা বেডে 5 রকমের আমরা সবজি দিয়েছি। পাশাপাশি এই বেড়াগুলোতে আমরা করলা দিয়েছি। এই বেড়ার মধ্যে করলা এবং এবং পাশে আমরা এই মাচার মধ্যে দুধকুশি বা ঝিঙ্গা এই ধরনের ফসল দিয়েছি। এই মাচার উপরে এটা থাকবে। আমাদের
এই মাচায় এটা থাকার কারণে যে এখানে একটা ছায়াযুক্ত পরিবেশ সৃষ্টি হবে, সেই ছায়াযুক্ত পরিবেশের নিচে আমরা আবার মশলা জাতীয় ফসল আদা দিয়েছি এবং এই ঘেরার এক পাশে আমরা আমি একটু এদিকে দেখাতে বলছি যে আমরা লেবুর গাছ এক পাশে লেবু দিয়েছি আর অপর পাশে আমরা পেঁপে দিয়েছি, পেঁপে দিয়েছি। যা আমরা এখানে সারা বছরই আমরা একটা ফসল উঠলে আমরা এই জায়গায় আর একটা ফসল, একটা বেড শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আর একটা ফসল দেবো। এভাবে আমরা সারা বছর আমাদের যে পারিবারিক পুষ্টি চাহিদা এবং নিরাপদ পুষ্টির যে চাহিদা সেটা আমরা সহজেই পূরণ করতে পারি। যাদের 1 শতক 1.5 শতক কিংবা হাফ শতক জমিও যদি থাকে সেখানে আমরা এটা সুন্দরভাবে করতে পারি। এবং এটার বিস্তারিত জানবার জন্য আমাদের নিকটস্থ যে কৃষি অফিস আছে আমরা সেখানে আপনাদেরকে যোগাযোগ করবার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আপনারা যে কোনো উপজেলার কৃষিজীবী ভাই বোন হলে যে কোনো উপজেলায় আমাদের এই উপসহকারী কৃষি কর্মকর্তা বৃন্দ আপনাদেরকে এই পরামর্শ দিয়ে থাকবেন এবং তাদের সঙ্গে যোগাযোগ করবেন বলে আমি আশা রাখছি। ধন্যবাদ।